আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি কি নিয়ে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে একটা বাথটাব এবং এটা হচ্ছে পাম্পারটা। এই পাম্পারের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখেছেন। যারা আমার ভিডিও দেখেন আর যারা দেখেননি দেখে আসতে পারেন। তো এখন এই পাম্পারটা দিয়ে আমি এই বাথটাবটা ফুলাবো। তো এই যে পাম্পারটা, এটাও আমার আব্বু বিদেশ থেকে পাঠিয়েছে। এই পাম্পারটা এবং এই যে বাথটাবটা, এই দুটাই বিদেশি। তো এগুলোই আমি আপনাদের সাথে আজকে আর কি শেয়ার করব, যে এটা কিভাবে ফুলানো হয় বা ফুলানোর পর কীরকম দেখাবে। তো এই যে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আমি প্রথমে এটার কাগজটা কেটে এটাকে বের করে নিচ্ছি। তারপর এটাকে হচ্ছে এই পাম্পারটা দিয়ে পাম্প দিয়ে ফুলাবো আর কি। ফুলানোর পর হাসিনিমা এইটাতে বলতেছিল যে ওরা গোসল করবে আর কি পানি দিয়ে। তো যদিও এটা ভিডিওটা আমি যখন করেছিলাম বা এটা ফুলিয়েছিলাম তখন বিকাল টাইম ছিল, তো সেজন্য ওদের গোসলের ভিডিও আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো এই আর কি। তো প্রথমে এটা বাস করা ছিল, সেটাকে আমরা বাস খুলে তারপর এটা যে সাইডটা দিয়ে আর কি পাম্প দেবো সেটা বের করব। তো এর আগে আমি এটার সাথে যে একটা কাগজ ছিল, হ্যাঁ, সেটা একটু মেনু পেপার যেটা থাকে ওটা দেখে নিলাম আর কি। তো এই যে মেনু পেপারটা আমরা এক সাইডে রেখে দিলাম। আর এটার সাথে এই যে দেখুন একটা কাগজের টুকরা, যেটা হচ্ছে একটা কি স্টিকারের মতো। এটা নাকি যদি আমাদের এই বাথটাবটা ফুটো হয়ে যায় সেখানে লাগিয়ে দিলে সেই ফুটোটা বন্ধ হয়ে যাবে আর কি, তাহলে এটার মতো পানি নিলে আর পড়বে না। তো এটা দেওয়া ছিল, তো এটাও আমি এক সাইডে রেখে দিয়েছি যদি কোনো সময় কাজে লাগে আর কি। তো এই যে এটা হচ্ছে আমাদের পুরো বাথটাবটা। তো আমি এটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে, এটা যেহেতু ভাসে ছিল তো একটু টাইটভাবে লেগে আছে, আমি এটা পুরোটাকে খুলে নিচ্ছি, নাহলে তো পাম্প করার সাথে সাথে এটা সুন্দরভাবে ফুলবে না আর কি, খুব সহজে যেন ফুলে যায় সেজন্য আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে হচ্ছে এটাকে মূলত পাম্প করা হয়। হ্যাঁ, তো এখন আমরা এই যে পাম্পারটাকে খুলে নিয়ে এটাকে সেট করে নেব, যাতে করে এটা পাম্প দিয়ে আমরা ফুলাতে পারি। তো এই যে পাম্পারটা আমি বের করে নিলাম। এই পাম্পারটার সাথে মূলত তিনটা ইয়া আছে আর কি, হুক আছে, যেগুলো দিয়ে পাম্প করা হয়। তো এর মধ্যে যেটা এই বাথটাবের জন্য আমি সেটা নিয়ে নিয়েছি। আপনারা পাম্পারের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোনটা পাম্পার বা কোন পাম্পারের হুকটা যে বাথটাবের কাজে লাগে। তো সেটাকে আমি ভালোভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এটাকে এই যে বাথটাবের যে জায়গাটা দেওয়া আছে পাম্প করার জন্য, তো এটার সাহায্যে আমি এখন পাম্প করে নিচ্ছি। তো পুরোটা মানে পুরো ভিডিওটা একবারে দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি এখানে অফ ক্যামেরা এটাকে ভালোভাবে ফুলিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আর কি। তো আমি ফুলভাবে দেখানো যেহেতু সম্ভব না, আমি এটাকে অফ ক্যামেরায় ভালোভাবে ফুলিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এই যে দেখুন, এইভাবে এটাকে ভালোভাবে শক্ত করে ধরে এটার মধ্যে লাগিয়ে তারপর পাম্প করতে হবে আর কি। এভাবে মূলত পাম্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠবে আর কি। তারপর ভালোভাবে যখন এটা শক্ত হবে তারপর এটার উপরেরটাকে পাম্প করতে হবে। তো আমার নিচেরটা পাম্প করে ফুলানো হয়ে গেছে, একটু শক্তপোক্ত করে ফুলানো হয়েছে। তো তারপর আমি আবার উপরেরটা পাম্প করে নিচ্ছি, যেহেতু এগুলো করতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য আর কি একটু সময় নিয়ে আপনাকে এটাই করতে হবে। তো আমিও এটাকে ভালোভাবে ফুলিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এটাকে দেখে নিচ্ছি যে এটা শক্ত হয়েছে কিনা। এই যে দেখুন, এটার আরও হাওয়া ঢুকবে, এটা এই যে নরম আছে। তো আমি এটাতে আরও পাম্প করে নিচ্ছি যেন এটা সুন্দরভাবে পুরোপুরিভাবে ফুলে শক্ত হয়ে যায় আর কি। তো এই যে দেখুন, মোটামুটি আমাদের এটা ফুলে শক্ত হয়ে যাচ্ছে। তো এইটা ফুলানোর পর এটার যে জায়গাটা পাম্প করা, সেখানে একটা বন্ধ করার যে একটা বাটন থাকে, সেটাকে আপনার ভালো করে টিপ দিয়ে শক্ত করে লাগিয়ে দিতে হবে, নয়তো এখান দিয়ে হাওয়াটা লিক হয়ে এটা তারপর আবার আগের মতো হয়ে যেতে পারে। সেজন্য শক্ত করে এটাকে
লাগাতে হবে। আমার নিচেটা একটু হালকাভাবে হয়তো ছিল, সেই জন্য এটার হাওয়াটা বের হয়ে গেছে। তো আমি আবার আরেকটু পাম্প দিয়ে এটাকে ভালোভাবে ফুলিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের বাথটাবের ফাইনাল লুক। তো এটার মধ্যে হাসিনিমা গোসল করবে, সেই জন্য এটাকে আমি ফুলিয়ে নিয়েছি। তো এখন এটার মধ্যে আমরা পানি দিয়ে পুড়িয়ে তারপর এটার মধ্যে গোসল করতে পারবে। এটা বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য নয়। তো এটা তারা এখানে দেখিয়ে রেখেছে। এই যে হিমা এটার মধ্যে বসে পড়লো। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।